একটু মায়া, একটু মহাব্বত, একটু ভালোবাসা, একটু সাক্ষাৎ, ভাই কেমন আছেন, হাসি মুখে কথা বলা, এটার চাইতে কিন্তু আসলে বড় শান্তির এবং পাওয়ার আর কিছু। আপনার আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে যে সম্মান দিলে আর খাবার দেওয়া লাগে না, এমনি পেট ভরে যায়। আর যদি অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেয়, সেটার কণ্ঠনালী দিয়ে নামে। একটু মেহমান আসছে, দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন, ভালো আছে, একটু খোঁজখবর জিজ্ঞেস, হাসি মুখে কথা বলেন। দেখবেন একজন মানুষের যদি মনও খারাপ থাকে, আপনি সুন্দর করে মায়া করে একটু কথা বলার কারণে আপনার মুখের হাসি দেখে ওনার মুখের হাসি ফুটে যাবে। কাঁদানো মানুষের অভাব নাই, মন খারাপ করে দেওয়ার মতো মানুষের এই পৃথিবীতে অভাব নাই। হন না আপনি একজন, হই না আমি একজন, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। সবাই কাঁদানোর দায়িত্ব নেক, আপনি হাসানোর দায়িত্ব নেন। সবাই মন খারাপের দায়িত্ব নেক, আপনি তাদের মনকে ভালো করার দায়িত্ব নেন। আপনার সে দায়িত্ব নেওয়াটাই দেখা যাবে আল্লাহ ওয়ালাদের জীবনের চরিত্রের সাথে মিলে গিয়েছে। রহমত আসে, কিছু রহমত আনতে হয়, কিছু রহমত আসে, কিছু রহমত। এই যে আপনি ক্ষুধার্তকে খাওয়াইলেন, আপনি রহমত এনেছেন, সুবহানাল্লাহ বলা যায়। আপনি তৃষ্ণার্তকে পানি পান করাইছেন, আপনি রহমত এনেছেন। রহমত দাতা রহমত দেয়, এটা একটা রহমত। কিছু কাজ বান্দা করলে তখন রহমান রহমত আরো বেশি করে দেয়, সুবহান। একজন মানুষের কোটিপতি শিল্পপতি হতে ঠিক জীবন থেকে বয়স চলে গিয়েছে 65 বছর। 65 বছরে উনি অডেল সম্পদের মালিক, প্রায় 10টা ফ্যাক্টরি, 10,000 কোটি টাকা, কোনো কিছুর অভাব নেই গাড়ি বাড়ির। কামাইতে লাগছে কত বছর? 65 বছর। একটু বলি কত বছর? এই 65 বছরে কতটা মাস, কতটা সপ্তাহ, কতটা দিন, কতটা পরিশ্রম, ঘাম ঝরাইছে। ওই মানুষটার মাথায় যদি এখানে কেউ ধরে, সব লিখে দেয়, দিবে নাকি দিবে না? তো 65 বছরের কষ্ট, অর্থাৎ মৃত্যু এমন একটা স্টেজ যেখানে গেলে আর কোনো দাড়ি ক্ষমা থাকে না, সব দিয়ে দে। ভাই গাড়ি লো, আমারে মারিস না, বাড়ি লো, আমারে মারিস না, ও রেঞ্জ রোভারটা তোর, আমারে মারিস না, যা ফেরারিও তোরে দিলাম, আমারে মারিস না। নিজের বেলায় যদি সিদ্ধান্ত নিতে 3 মিনিট লাগে, আর যদি সেই জিনিসটা যদি নিজের প্রিয় সন্তানের উপর, মেয়ের উপর, ছেলের উপর কেউ ধরে, তখন সিদ্ধান্তটা আরো তাড়াতাড়ি হয়, 1.5 মিনিটে হয়। অর্থাৎ মানুষ প্রিয় জিনিসকেও হারাতে চায় না, নিজের জানকেও হারাতে চায় না। তো একজন মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস প্রাণ। প্রাণের কষ্টটার চাইতে আর কোনো কষ্ট। মনে রাখবেন ভাইরা, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, তখন সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে, সারা জীবনে আপনি যত কষ্ট পেয়েছেন, কোনো কষ্টই আপনার কাছে কষ্ট মনে হবে না, সবকিছু মনে হবে সামান্য। এটার চাইতে 1000 গুণ কষ্ট মৃত্যুর কষ্ট। কিন্তু সেই মৃত্যুটাও, কষ্টটাও নেয়ামত হয়ে যায় যখন রহমতে ইলাহি হয়ে যায়। আমরা জানি মেয়েরা একটু দুর্বল, গঠনগত দুর্বল, সাহসগত দুর্বল, কিন্তু সেই রকম একজন মেয়ের ভিতরে যখন নবীর প্রেম, আল্লাহর ভয়, ইসলামের প্রেম ঢুকে গিয়েছে, জগৎ জানে ইসলামের প্রথম শহীদা একজন নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়েছে। এই খবরটা যখন দুশমনরা শুনলো, আক্রমণকারী আক্রমণ করতে আসলো, আবু জাহেলের মতো বাটপার কষ্ট দেওয়া শুরু করলো, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কথার কষ্ট, যন্ত্রণার কষ্ট দিতে 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 যখন ওনার শারীরিকভাবে মানুষ হিসেবে দুর্বল হওয়া শুরু করলো, পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। তো মানুষ তো তৃষ্ণা তো লাগবেই, পেট যেহেতু আছে ক্ষুধা তো লাগবেই। তখন খাবার সামনে নিয়ে বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, যদি তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমার জন্য এর চাইতে ভালো খাবার আমরা তোমাকে ব্যবস্থা করে দিব। আর যদি ইসলাম ধরে রাখো, খাবার পাবা না, পানি পাবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হিসেবে বিশ্ববাসীকে ঈমানি জজবা পাওয়ার দেখিয়ে দিয়েছেন। আরে তোরা আমাকে পানি দিচ্ছিস না, দুনিয়ার পানি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি হাউজে কাউসারের পানি আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখেছে। একজন সাহাবা, মহিলা সাহাবা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিতে 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 এক পর্যায়ে ওনার চোখের মধ্যে আঘাত করে। সেই আঘাতে হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের আলো চলে যায়। এই খবর যখন ছড়ায়, আবু জেহেল এসে ওনাকে তানা মেরে বলে, এ জুনেরা, দেখেছস তুই আমাদের দেবদেবতা ছেড়ে দেওয়ার কারণে ওই দেবদেবতা তোর উপর নারাজ হয়েছে বলে তোর চোখের আলো চলে গিয়েছে। যার যেরকম বুঝ, যা তার সেরকম কথা, এটাই তো বাস্তবতা।
বলে যে এই দেবতা ছেড়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে, তোর চোখের আলো চলে গিয়েছে, এখন যদি তুই দেবতার দলে চলে আসিস তোর চোখের আলো চলে আসবে। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি জীবনও আসবো না, প্রাণ গেলেও আসবো না, কারণ অনেক কষ্ট করে এই রাস্তার সন্ধান পেয়েছি, এই রাস্তার সন্ধান পেয়েছি। এটা এমন একটা রাস্তা যেখানে আগুনে পড়লেও শান্তি আছে, কাঁটা ফুটলেও শান্তি আছে, অপমানের মধ্যেও শান্তি আছে, অপবাদের মধ্যেও শান্তি আছে। আমি কি শান্তি পাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরা তো দেখতেও পারবে না, কিন্তু তুমি দাবি করছো আমি আল্লাহকে মানার কারণে আমার চোখের জ্যোতি জ্বলে গিয়েছে। আর আমার আল্লাহ চাইলে বিনাইকে যার আলো নাই তাকেও আলো দিতে পারে। আরে শুধু তা নয়, নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চারণ সেকেন্ডের আগে আমার রব চাইলেই কুন ফায়াকুন বলে করতে পারে, সেই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যখন এইরকম তর্ক বিতর্ক চলতে আছে, আবু জাহেল তার বাসা বক্তব্য দিতে আছে, জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে আছে, শেষ পর্যন্ত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি যতদিন চেয়েছো চোখের আলো ছিল, তুমি চাওনে চোখের আলো চলে গিয়েছে, আমার কোনো আপত্তি নেই, আমি এটাতে রাজি আছি, কারণ আমার দেখাটাও তোমার হুকুম, আমার না দেখাটাও তোমার হুকুম। আর বান্দার কাজ হচ্ছে রবের হুকুমে সব সময় রাজি থাকা। আল্লাহ আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট, কিন্তু এখানে আল্লাহ একটু ঘটনা ঘটেছে, ওদের দাবি দেবতা আমাকে অভিশাপ দিয়েছে, আজকে যদি আমি অন্ধই থাকি ওদের কথা সত্য হয়ে যাবে। আল্লাহ ওরা তোমার শানের ব্যাপারে ইজ্জতের ব্যাপারে প্রশ্ন তুলেছে, আল্লাহ ওরা তোমার নবীকে মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে আমার চোখের আলো চলে যাওয়ার কারণে। আল্লাহ আমি জুনায়রার জন্য আলো চাই না, তোমার ইজ্জতের খাতিরে, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমার চোখের আলো ফেরত দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমি যেন জগৎকে দেখাইতে পারি রবের প্রেমিক কখনো অন্ধ হয় না, অন্ধ হয় না, নবীর প্রেমিক কখনো লসে থাকে না, লসে থাকে না। আল্লাহ তুমি দয়া করো। কান্না করতে করতে ঘুমাই গেলেন, চোখ খুলে দেখে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আগের মতো সব দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। ইসলাম কেমন? নবী রহমাতুল্লিল আলামিন বলে তুমি হকের উপর আছো, সত্যের উপর আছো, কিন্তু কথা বাড়ালে ঝগড়া লাগবে, সম্পর্ক ছিন্ন হবে যদি পরিস্থিতি এমন হয়। হে আমার উম্মত, তুমি হকে থাকার পরও চুপ হয়ে যাও, ছেড়ে দাও, ঝগড়া করিও না। যদি করতে পারো, আমার কথা রাখতে পারো, আমি নবী রহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, তুমি পরকালে আসো, আমি আমার রব থেকে তোমার জন্য একটা জান্নাতের ঘর নিয়ে দিব। ইসলাম। হযরত মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বান্দাদের ভিতরে কোন কাজটা সবচেয়ে ইজ্জতের, কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে, হতে গেলে কি লাগবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না, মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমার কাছে তোর অপরাধ একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে আছে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পিএইচডি পাস করা লাগবে, 10,000 কোটি টাকার মালিক হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য রেঞ্জ রোভার লাগবে, ল্যান্ড ক্রুইজার লাগবে, রিক্সা লাগবে,
সাইকেল লাগবে, পালসার লাগবে, সুন্দর কাপড় লাগবে, ফাটা গেঞ্জি লাগবে, কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর একটা মন লাগবে, নিয়তে পরিষ্কার লাগবে, যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছেন। কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে। শুধু আপনার আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকে থেকে শয়তানকে 3 তালাক দেওয়া। আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে? আমাদের ঘর নষ্ট করছে কে? আগে তারে বাইর করা, গেট আউট, গেট। তো সে তো অন্ধকার, আলো কখনো সইতে পারে না, আমাদের মনটাও নোংরা করে দিল। আপনি আমি কি মুখে বৃতে হাত বুটুকে তাকে বের করতে পারবো? তখন রব্বুল আলামিন বলে যে তুই একটা কাজ কর, টেনশন করিস না, তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢোকা, আমি রবের ভয় ঢোকা। এগুলা যখন নূরের বাতি জ্বলবে, অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ইহুদি ওনাকে ঠাট্টা করতেন, মশকারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন, শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন, ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করতো সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ইহুদির ঘরের দরজায় নকের আওয়াজ। ওই ইহুদি দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে ঘরে চলে আসলো, লজ্জা বলো তো একটা শব্দ আছে মানুষের ভিতরে, লজ্জা বলো শব্দ, উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাকে মন্দ বলি, গালি দিয়ে পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন। আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যতীত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই। শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য, ওর কালিমা সত্য, ওর স্রষ্টা সত্য, ওর কিতাব সত্য, ও যে নবীর কালিমা পড়েছে সেই নবীও সত্য, ওর ইসলামও সত্য। আমি সবার সামনে ঘোষণা দিলাম, ওর ধর্ম যেটা, ও যে আল্লাহকে বিশ্বাস করে, ও যে নবীকে বিশ্বাস করে, আমিও কালিমা পড়ে সেই নবীর, সেই আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। আমার ভালোবাসার কয়েকজন মানুষ যারা আছেন, যারা আমি অধমকে নিজেদের মনের দামি গড়ে, নিজেদের সৌন্দর্যতা উদারতার কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমার মতো অযোগ্যকে আপনাদের মনের ঘরে ছোট্টখানি জায়গা দিয়েছেন, তাদের কাছে আমার আবদার রেখে একটা কথা, দুনিয়াতে যদি আপনার মনে পড়ে, স্মরণে পড়ে কেউ আপনার থেকে কিছু পায়, সামর্থ্য থাকলে দিয়ে দেন, ধরে রাখেন না, দিয়ে দেন। এখানে দেওয়াটা অনেক সহজ, না হয় এখানে কেড়ে নেওয়া হবে।
এখানে আপনি 10 টাকা দিতে না পারলেও 5 টাকার 2টা পয়সা দিলেও মানায় নিতে পারবেন, অথবা 5 টাকা 10 টাকার একটা জিনিস দিলেও মানায় নিতে পারবেন। ওখানে অপশনটা হবে না। একটু মনটাকে একটু কন্ট্রোল করেন না, দেন না, দিয়ে দেন। জায়গা পাই দিয়ে দেন, টাকা পাই দিয়ে দেন, এটা পাই দিয়ে দেন, দেন না। দিলে কমবে না তো, আপনার রবের ভান্ডারে কমতি নেই। দিবে তো উনি দিবে, তো আপনাকে না দিলে আপনার ছেলে মেয়েকে দিবে, না হয় নাতিদেরকে দিবে। এটা ওনার ওয়াদা, দিবে। উনি কারো কর্জ রাখে না, উনি কারো বাকি রাখে না। আপনি শুকরিয়া করবেন, সাথে সাথে লা আযীদান্নাকুম। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার রব বলে হামিদানি আব্দি। আপনি বিশ্বাস করেন কারো বাকিও রাখে না, বরং কল্পনা যোগ্যতা চাইতো তিনি বেশি দেওয়াটা পছন্দ করেন। দেন, দিয়ে দেন, আর কিছু করে না। কোনো দাড়ি কমা নাই, কোনো প্রশ্ন নেই, কিছু নেই। অতীত কি হয়েছে, কি ঝগড়া হয়েছে, বাদ দেন, সব বাদ দেন। শুধু আপনার রবকে খুশি করার জন্য আপনি বলবেন আমি দিব। বউয়ে মানা করলেও দিব, জামাই মানা করলেও দিব, ছেলে মেয়ে মানা করলেও দিব, যার হক যা দিব। দিলে আমারটা কমে যাবে, কিছুদিন কমবে। রুমটা দিয়ে দিলে হয়তো আপনি একটু কষ্ট হবে আর কি, জায়গাটা দিয়ে দিলে হয়তো একটু কষ্ট হবে, দেন। কিন্তু বিশ্বাস করেন আপনার মালিক আপনার জন্য, আপনার বংশের জন্য এমন এমন জায়গা থেকে এমন রাস্তা এনে দিবে, আপনি শুধু তাকাইতে থাকবেন আর অবাক হইতে থাকবেন, কেমনে পাইলাম, কেমনে পাইলাম, কেমনে পাইলাম, কেমনে। রব বলবে ওই দিন তোর চাওয়ার উপরে আমার ইচ্ছাকে, খুশিকে প্রাধান্য দিয়েছিস, আজকে আমি মালিক তোকে এমন জায়গায় রাস্তা করে দিয়েছি যেখানে তুই কল্পনাও করিস না। এরকম হাজার নজির আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদেরকে দিতে দেওয়ার ইচ্ছাটা আটকায় রাখে কে? শয়তানে। তো শয়তান কি কারো ভালো চায়? শয়তানের মতো বাটপার কেউ নেই যে সেকেন্ডটা থল্লি মারা দেয়। আপনি আমি যখন নিজের কর্ম দায় শয়তানকে দিব, শয়তান তখন আল্লাহকে বলবে, আল্লাহ তারে বানাইছো তুমি, আগে তারে জিজ্ঞেস করো সে আমার কথা কেন শুনলো। শয়তান বলবে, আল্লাহ তারে খাওয়াইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, একটু জিজ্ঞেস করো তো তারে। আমি তারে জাপ দিতে বলছি বলে কি সে জাপ দিবে? তার কি আকল জ্ঞান নাই? সে ডাইরেক্ট ফল্টি মারে বেজে। আমি কি বুঝাতে পারছি? এমন না যে আমাদের গুনার 50 আমরা পাইলাম 50 ও পাইলো, বিষয়টা তা না। সে পুরাটাই চাপাই দিবে যে এটা হবে না, তোর হম আছে না, তোর গান লইতাম। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আমরা চেষ্টা করলে আমাদের জীবন সহজ করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনের যেজন দুনিয়াবি যে সম্পর্ক আছে যার সাথে, তার এই চিন্তা না করে সবাইকে রবের বান্দা, নবীর উম্মত, বাস এই পরিচয় রাখার চেষ্টা করব। সামনের জন আমার রবের কি বলেন? আপনাদের জন্য আমি রবের কি? নবী রাহমাতুল লিল আলামিনের। আমার জন্য আপনারা হচ্ছেন রবের বান্দা, নবীর উম্মত। আপনার স্ত্রী আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আপনার স্বামী আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। বাস, এখানে আর দাড়ি কমা নাই। এখানে আর দাড়ি কমা আনলে জামিলা। যত সম্পর্কের বন্ধন আনবেন তত দায়িত্ব, চাওয়া পাওয়া, অভিযোগের সম্ভাবনা বেড়ে যায়। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরি কবুল করুক। হাজারো ব্যস্ততার ভিতরে নিজেদেরকে দামি বানানোর জন্য, নিজেদের দুনিয়া আখিরাতকে সাজানোর জন্য, রিজিকে হাজার বরকত, শান্তির জগতে পদার্পণ করার জন্য রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ব্যস্ততা সবারই আছে, ছিল, থাকবে। ব্যস্ততাকে একটু যদি ওভারকাম করা যায়, ব্যস্ততা কমে যাবে। যারা রবের পথে আসতে চায় তাদের ব্যস্ততা একটু বেড়ে যাবে প্রথমে, কিন্তু আপনি যদি সময় বের করার অভ্যাস করতে পারেন, ওই ব্যস্ততার ভিতরে আপনার রব আপনাকে সিজদা দেওয়ার জন্য সময় বের করে দিবেন। প্রথম সহজে একদম রাস্তা ক্লিয়ার করলে ভালো না। ওই চিটাঙের ভাষায় একটা কথা আছে, ফ্রি জিনিসের দাম নাই। কথা বলেন না, ফ্রি জিনিসের। কাউকে যদি আপনি ভালো জিনিস ফ্রি দিতে চান, নিতে সন্দেহ, মিষ্টি একটাকে যদি আপনি দাম কমাই দেন, মনে করেন 500 টাকার মিষ্টি যদি 150 টাকা দিতেন, লবু না এইবে ভাই মিষ্টি বুঝাতে পারছে নাম উসিকা লিয়া করো, আল্লাহ আল্লাহ আল্লাহ
अल्लाह अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह गोलाप नीलम गादा नीलम नीलम रजनी गंधा, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। সবাই কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের। শেষবারের মতো সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। অধ্যকার হযরত ফকির মৌলভী রহমতুল্লাহ আলাইহি জাহরান শরীফ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহব্বত ও সহযোগিতায় আজকের এই আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমন্ত্রিত অসংখ্য উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজ। মাইকের সাউন্ড একটু কমাই দেন, সাউন্ড বক্সের আউটপুটের সাউন্ডটা একটু বাড়াই দেন, হালকা ইকো আর বেস দিয়ে, শুধু ভিতরের গুলো আওয়াজটা যেন লাউড হয়, আমাদের মাইকের আওয়াজে যেন কারো কষ্টের কারণ না হয়। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ সকল আলেমদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আমরা যারা শুনেছি আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের বেশিক্ষণ সময় কষ্ট দিব না, দু চারটি কথা খেদমতে নিবেদন করে আপনাদের সবার থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব। আশা রাখবো এই সময়টুকু আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলেরই মোহাব্বতকে কবুল করুক। আমি খুব স্লোলি বলার চেষ্টা করব, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের মনোযোগটা খুব পাক্কা আছে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দরবারে অন্তর থেকে ফরিয়াদ, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দান করুক। বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, কিছু জিনিস চলে আসলে আর কিছু জিনিসের লাগেও না। কিছু এমন জিনিস আছে যেটা আপনি পেয়ে গেলে, কথাগুলো যদি একটু বন্ধ করা যায়, মেহেরবানি অনুরোধ করছি কথা যেন না হয়। অল্প কিছু জিনিস এমন আছে বরাবর পেলে অন্য বেশি কিছুর দরকার। ভাত তরকারি পেলে নাস্তার দরকার। যেরকম অনেক সময় আপনারা শুনেছেন যে ভাত খেয়ে ফেল, নাস্তার টাইমে ভাত খেয়ে ফেল। অনেকে আছে সকালবেলা ভাত খায়, নাস্তা খাইলে দুইবার খাওয়া লাগে। নাস্তা খাইলে ভাত খাইলে, দুনিয়াবী চাহিদা এরকম জিনিস আছে না? আমরা মানুষ, আমাদের চাওয়া অনেক বড়, লিস্টটি অনেক লম্বা। যোগ্যতা যদিও নাই, চাইতে কিন্তু আমরা কিপটামি করি না। আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপটামি হয় না। আমাদের যোগ্যতা বলেন না কম, আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, কিন্তু আমাদের মনের চিন্তা, চাওয়া পাওয়ার লিস্টির কোনো হিসাব, সেটা আমাদের রব জানে। আর একটু জোরে। আর এমন একজন রব আমরা পেয়েছি যার ভান্ডারে কমতিও নাই, দিতে আবার কিপটামিও করে না। একটু অঙ্কগুলো একটু মিলাবেন। আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই, আবার যিনি দিতে কিপটামিও করে না, যিনি দিলে ভান্ডারে কমেও না। এরকম একজন রব কি আমাদের আছে? আর একটু জোরে বলেন আছে? যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি, দুনিয়ার যে সিস্টেম, দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু, মালও পাবেন তত। একটু জোরে বলি, আপনি যদি ৫,০০০ টাকা দেন, আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না, কিন্তু আপনি ৫,০০০ টাকা দিলে সিটি গোল্ড পাবেন, যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না। দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন, পরিশ্রম দিবেন বেতন পাবেন, টাকা দিবেন বাজার পাবেন, টাকা দিবেন গাড়ি পাবেন। লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে, ইমানদার ভাইয়ারা ইমানি আওয়াজে বলেন
আল্লাহ যদি নিজের যা দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত, একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন, আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া, সেই টাকা দেওয়া সম্ভব হতো? আল্লাহ যদি বলতেন 10 ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। রব্বুল আলামিন যদি বলতেন তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। কি আমাদের সৌভাগ্য, কি আমাদের কপাল, এমন একজন মহান রবের, শানওয়ালা রবের বান্দার খাতায় আপনার আমার নাম লেখা, যার দয়ার কোনো সীমানা নাই, যার করুণার কোনো কমতি নাই। তিনি এমন দয়াবান, নামাজ না পড়লো ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দেন। দয়ার কোনো কমতি। রব্বুল আলামিন আমাদের থেকে নেন তারপরও দেন, বিষয়টা তা না, কিন্তু তিনি খুশি হন আমার বান্দা যদি নিজে থেকে আমাকে দেয়। একটু জোরে বলি। আমি যদি আপনাদের খেদমতে কথাটা রাখার চেষ্টা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনোযোগ কি আছে? কথাগুলো একটু বন্ধ করতে বলেন। জি, আমি 10 থেকে 15 মিনিট আছি, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। আব্বু আম্মু একটু, হ্যাঁ। দুনিয়ার সিস্টেম হচ্ছেন দিবেন পাবেন। রব বিনা হিসাবে দিচ্ছে, দিয়েছেন, দিচ্ছেন, দিবেনও। বেগুনে মিলিছিল আস্তে হতা হইল আপনি। দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। তিনি হচ্ছেন রহমান। মা বাবাও দেওয়ার আগে স্বার্থ পাবে, আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি, আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আবার অনেক সময় খোটা দেয়, আমি লাইল্লা ফাইল্লা বড় করছি, আমার এনা দিবি, আগে আমারা দে, আগে আমারা দে। আমি জন্ম না দিলে তুই কোত্থেকে ফাইতি শরীর, যদি শরীর না ফাইতি আজকে বড় বস কেমনে হতি, আমার কারণে আমি দিছি। রব একবারও বলে নাই বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি। বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর, নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর। আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা, সে আর ফেলার কোনো সুযোগ পাবে না। আমি আল্লাহ, তুই যোগ্যতা যতটুক নাই তোর, তার চাইতে আমি তোকে বেশি দান করেছি। বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা, তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে, তারপরও বরাবর চোখ তুই পাবি না। কিন্তু আমি রবকে দেখ, ফিরি ফিরি 2টা চোখ তোকে দান করে দিয়েছি। বান্দা তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না, কিডনি তোরে কেউ দিবে না। ঠেকায় পড়লে অনেককে পাবি, কিন্তু বরাবর কিডনি হবে না। আমি রব ফিরি ফিরি কিডনির ব্যবস্থা করেছি, ডায়ালিসিসের ব্যবস্থা করেছি, হার্টের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? বান্দা তুই 10 কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি, কে দেয় তোকে ব্রেন? কেউ তোকে ব্রেন দিবে না, আমি রব তোকে দিয়েছি। বান্দা তোর যোগ্যতা নাই, আমি দিচ্ছি। আল্লাহ আমি তো এতদিন বুঝিনি, আজকে বুঝার চেষ্টা করেছি, তুমি আমার যোগ্যতার চাইতো বেশি আমাকে দান করেছো। আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। আল্লাহ আমি কি করব, আমি কি দিব, আমি কি দিব? এতটুক তো জানি তুমি চেয়ে নাও না, তুমি চাও বান্দা খুশি মনে দেখ। আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব? বলেন না। রব বলে যে নামাজ পড়লেও দিব, না পড়লেও দিব। আমি আদেশ দিয়েছি, শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না, হাসরের ময়দানে আমার কাছে জবাব দিতে হবে। রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না, চাইলে ফরজ হয়ে যাবে। যাকাত দেওয়া কি চাইছেন কে? রোজা রাখা কি চেয়েছেন কে? নামাজ পড়া কি চেয়েছেন কে? রব যখন আদেশ করে চাই সেটা ফরজ হয়ে যায়। রব বলে যে আমি আদেশ দিব না, কারণ তোর জন্য এটা ফরজ হয়ে যাবে, তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে, ওই দিন পার পাবি না। আমি রব চাই আমার বান্দা আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি, তুই আমার জন্য খুশি করে কর, খুশি করে কর, মন থেকে কর।
বান্দা বেশি না, অল্প করে কর, মন থেকে কর। বান্দা বলে যে আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছ, আমারও তো কিছু দিতে ইচ্ছে করে, আমারও তো কিছু করতে ইচ্ছে করে। রব বলে যে তাইলে একটা কাজ কর, শুকরিয়া কর। আর একটু জোরে। এবার একটু যে দুনিয়াবি সিস্টেমটা একটু আমরা বোঝার চেষ্টা করব। দিয়েছেন পেয়েছেন, লেনদেন বলে না, লেনদেন। দিয়েছেন পেয়েছেন, লেনদেন। বেশি থেকে বেশি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই দেখা হবে, ফিয়ামানিল্লাহ, শেষ। রব আপনাকে খাবার দিয়েছেন, যদি এখানে লেনদেন শব্দটা মানায় না, বোঝার জন্য বলছি। আপনি শুকরিয়া দিয়েছেন, তাহলে একটা জিনিসের হয়েছে তো, দিয়েছেন আপনিও দিয়েছেন। রব বলে যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এক প্লেটে শুকরিয়া করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব। লেনদেনটা কিন্তু হয়নি, এটা দয়া হয়েছে। আরেকটু জোরে বলেন না। রব্বুল আলামিন বলে তোর যা দরকার আমি দিব, তোর যা করার আমি করব, তোর যা সাজানোর আমি সাজাই দিব। তুই শুধু টাইমে টাইমে আমার হুকুমটা মানবি, টাইমে টাইমে আমার নবীর সুন্নত দিয়ে আমার হুকুমটা আদেশটা পালন করবি, টাইমে টাইমে সুযোগে সুযোগে একটু শুকরিয়া করিস, একটু স্মরণ করিস, একটু জিকির করিস, একটু আমার কথা চিন্তা করিস। বান্দা তোর জীবন চলার পথে বিরক্ত লাগবে বলে আমি কক্সবাজার বানিয়ে দিয়েছি, সাগর পারে তুই একটু ঘুরতে জানা, ফ্রেশ হয়ে আয়, কিন্তু খবরদার ডেও দেখে মাতাল হয়ে যাস না, আমাকে ভুলে যাস না। ওই ডেও দেখে দেখে চিন্তা করবি, কোনো প্রকার মেশিন ছাড়া, দেওয়াল ছাড়া, কোনো কারণ ছাড়াই ওই দূরে পানিটা একদম সচ্ছলতার সাথে আস্তে আস্তে পারে, আস্তে আস্তে ডেও হয় কেমনে, ডেও হয় কেমনে, তখন আমি রবের এক ক্লাস পানের দিকে তাকাই, আমার শুকরিয়া আদায় করিস। রব বলে যে তোর চোখের শান্তি আমি দিব, মনের শান্তি আমি দিব, ব্রেনের শান্তি আমি দিব, তুই শুধু শুকরিয়া করতে থাক, তুই শুকরিয়া করতে থাক, তুই শুকরিয়া কর, আমি খাবার বাড়াই দিব, রিজিক বাড়াই দিব, সুস্থতা বাড়াই দিব, ইনকাম বাড়াই দিব। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি বাড়াই দিব, তোর সুস্থতা আমি দান করব। বান্দা তোর জীবন কেন্দ্রিক যা দরকার আমি মালিক, খালিক, আমি গানি, আমি আজিজ দান করব। এক কথায় দুনিয়া চলার পথে তুই আমি রবের হয়ে যা, আমার রবের সবকিছু আমি তোর করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যু, এ কথায় যারা একমত তারা একটু বলেন ঠিক কিনা। ইনজেকশনের কষ্ট বেশি, আমারে মা আই শেষ করে দিত হলেও ভাই এনা রাইতো বহুত অনার্থ নষ্ট। গণিত দূর থেকে কঠিন লাগে, বুঝে গেলে সূত্র। মানব জীবনের বিষয়টা গণিতের চাইতে বড় জটিল এরকম লাগে, কিন্তু আপনি যখন রবের রহমত দিয়ে, নবীর প্রেম দিয়ে দেখবেন, প্রত্যেকটা কঠিনের ভিতরে আপনি সহজ খুঁজে পাবেন। অনেকে বলে জীবনে গাতায় ভরে গেছি, এক ধরনের মানুষ। আর যারা রবের উপর ভরসা করে তারা বলে যে বড় বিল্ডিং বানাইতে তো গর্ত বড় করতে হয়, হয়তো রবে আমার গর্তে ফেলছে যে আমার বেসটা যেন শক্ত হয়, মজবুত হয়। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত, বিশ্বাস করেন কঠিন কিছুই নয়। আপনি আমি যদি নিয়তের দিকে একটু পাক্কা হতে পারি, ঈমানের ব্যাপারে একটু পাক্কা হতে পারি, আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে পাক্কা হতে পারি, নবীর আদব প্রেমের প্রতি যদি একটু পাক্কা হতে পারি, বিশেষ করে এই চারটাতে, আপনার আমার জন্য বন্ধ রাস্তাও খুলে যাবে, পাহাড়ের ভিতরে রাস্তা হয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? জগৎ বলে পানির ভিতরে পার হওয়া নৌকা ছাড়া সম্ভব নয়, বিজ্ঞান বলে সম্ভব নয়, স্যাটেলাইট বলে সম্ভব নয়। কিন্তু মূসা নবীর উপর ঈমান রেখে যখন মূসা নবীর সাথীরা
পারে এসে দাঁড়ালো। রবের হুকুমে মূসা নবী যখন আঘাত দিল, পানি দুই ভাগ হয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। এই কথা আমরা সবাই জানি। আজকে চলেন সে ঘটনার আর একটু ভিতরে যাই না, সুবহানাল্লাহ করা যায় হই আর একখান আস্তে করে। আমরা এখন বসে আছি কিসের উপর? আপনি যদি এই জায়গায় 1 মাস পুকুর খনন করে পানি রাখেন, 1 মাস পরে যদি পানি সব নিয়ে ফেলেন, আপনি একদম এখন যেভাবে এখানের উপর হাঁটতেছেন এভাবে হাঁটতে পারবেন? কারণ মাটি পানি লাগলে কাদা হয়ে যায়। মূসা নবী যখন পার হচ্ছিলেন, একটু বুঝার চেষ্টা করেন। মূসা নবীর সাথীরা যখন পার হচ্ছেন, ওনারা কি খুশি মনে পার হচ্ছেন নাকি একটা টেনশনে আছে? পিছন থেকে একটা হামলা আছে না নাই? স্বাভাবিক তো আর হাঁটতেছে না। তো ওনারা যদি সে জায়গায় পানিটা ওই মাটির ভিতরে যদি ফা ঢুকে যাইতো, ধরে ফেলতো। রব বলে যে শুধু পানি 2 ভাগ হবে নয়, হে আমার মাটি, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, আমি হুকুম দিলাম। স্বাভাবিক নিয়ম, মাটির মধ্যে পানি থাকতে থাকতে মাটিটা পানির মতো নরম হয়ে যায়, কাদা হয়ে যায়, স্বাভাবিক হাঁটা যায় না। রব বলে যে আমার বন্ধু বন্ধুর সাথীদের জন্য স্বাভাবিক রাস্তা হয়ে যাও। ওই রকম একজন রব আমাদের আছে। বাস আমাদের শুধু এই বিশ্বাসের লেভেলটা একটু বাড়াইতে হবে। আছে একজন, আছে 5 জন হর আছে আর গুনাহ হদ্দ নমাতে। ওই রকম একজন রব ভাইয়া একটু জোরে বলেন, ওই রকম একজন রব। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। সবার জবানে শুনতে চাচ্ছি, হৃদয়ের প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সুবহানাল্লাহ, সৃষ্টি তারই এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের প্রভুর প্রেমে মন। রবের প্রেমিক নবীর প্রেমিকরা বলেন মারহাবা। অঙ্ক কি বুঝে আসতেছে নাকি বেশি জটিল বানায় ফেলতেছে? 2 যোগ 2 এখনো কিন্তু a + b হোল স্কয়ার a + b হোল কি পানি নেই। sin থিটা cos থিটা কেন পিছু দিয়ে রেখি আগে ইনলো এখানে শুরু করি কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ হনজা আরেকবার যদি আওয়াজ করে যায় মাধ্যম তো তোরারে চাইছ আওয়াজ না বলিস হতাই নিন্দে কিনলে হই বাইরের মাহফিলে থই না না কিন্তু আর নিজ যুদ্ধে তেল হয়ে দি আবার ইন হাত গড়ি চাই লাগাই দিও হতে মাকে মোকারাম বাড়িও যে শখ হ্যাং করছি যদি ইল্লে কেউ ফেসবুকে দে তোরা যাই উত্তরে হবে দি আরা হইল দে ইল্লে হুস আল্লাহ আর এই মহাব্বতের কবুল করো। আচ্ছা এনা সত্যি কি রহনসবাজি মায়া মহাব্বত হতুন দামি জিনিস কিছু আছে না ভিতরে? হ্যাঁ কিচ্ছু নাই। नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है
नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो। दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह। গোলাপ নীলম গাদা নীলম, নীলম রজনীগন্ধা। মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। একবার ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। সবাই কি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে। তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলে মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। লাল ফুলকে রংটি কোথায় পেলে। উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে। তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের। শেষবারের মতো সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। অধ্যকার হযরত ফকির মৌলভী রহমতুল্লাহ আলাইহি চাহরান শরীফ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বত ও সহযোগিতায় আজকের এই আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমন্ত্রিত অসংখ্য উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজ।
মাইকের সাউন্ড একটু কমাই দেন, সাউন্ড বক্সের আউটপুটের সাউন্ডটা একটু বাড়াই দেন হালকা ইকুয়ার বেস দিয়ে, শুধু ভিতরের গুলো আওয়াজটা যেন লাউড হয়, আমাদের মাইকের আওয়াজে যেন কারো কষ্টের কারণ না হয়। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, আল্লাহ সকল আলেমদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আমরা যারা শুনেছি আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের বেশিক্ষণ সময় কষ্ট দিব না, দু চারটি কথা খেদমতে নিবেদন করে আপনাদের সবার থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব। আশা রাখবো এই সময়টুকু আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলেরই মোহাব্বতকে কবুল করুক। আমি খুব স্লোলি বলার চেষ্টা করব, আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যেন আমি বুঝতে পারি আপনাদের মনোযোগটা খুব পাক্কা আছে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দরবারে অন্তর থেকে ফরিয়াদ, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দান করুক। বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, কিছু জিনিস চলে আসলে আর কিছু জিনিসের লাগেও না। কিছু এমন জিনিস আছে যেটা আপনি পেয়ে গেলে, কথাগুলো যদি একটু বন্ধ করা যায়, মেহেরবানি অনুরোধ করছি কথা যেন না হয়। অল্প কিছু জিনিস এমন আছে বরাবর পেলে অন্য বেশি কিছুর দরকার। ভাত তরকারি পেলে নাস্তার দরকার। যেরকম অনেক সময় আপনারা শুনেছেন যে ভাত খেয়ে ফেল, নাস্তাটা ভাত খেয়ে ফেল। অনেকে আছে সকালবেলা ভাত খায়, নাস্তা খাইলে দুইবার খাওয়া লাগে। নাস্তা খাইলে ভাত খাইলে দুনিয়াবী চাহিদা, এরকম জিনিস আছে না? আমরা মানুষ, আমাদের চাওয়া অনেক বড়, লিস্টই অনেক লম্বা। যোগ্যতা যদিও নাই, চাইতে কিন্তু আমরা কিপটামি করি না। আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপটামি হয় না। আমাদের যোগ্যতা, বলেন না, কম। আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা, আমাদের শক্তি, কিন্তু আমাদের মনের চিন্তা, চাওয়া পাওয়ার লিস্টের কোনো হিসাব, সেটা আমাদের রব জানে। আরেকটু জোরে। আর এমন একজন রব আমরা পেয়েছি যার ভান্ডারে কমতিও নাই, দিতে আবার কিপটামিও করে না। একটু অঙ্কগুলো একটু মিলাবেন। আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই, আবার যিনি দিতে কিপটামিও করে না, যিনি দিলে ভান্ডারে কমেও না। এরকম একজন রব কি আমাদের আছে? আর একটু জোরে বলেন, আছে? যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি, দুনিয়ার যে সিস্টেম, দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু, মালও পাবেন তত। একটু জোরে বলি, আপনি যদি 5,000 টাকা দেন, আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না, কিন্তু আপনি 5,000 টাকা দিলে সিটি গোল্ড পাবেন, যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না। দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন, পরিশ্রম দিবেন বেতন পাবেন, টাকা দিবেন বাজার পাবেন, টাকা দিবেন গাড়ি পাবেন। লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে। ইমানদার ভাইয়ারা ইমানে আওয়াজে বলেন, আল্লাহ যদি নিজের যা দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত, একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন, আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া, সেই টাকা দেওয়া সম্ভব হতো? আল্লাহ যদি বলতেন 10 ওয়াক্ত নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিব,
আপনার আমার অস্তিত্ব থাকতো না। রব্বুল আলামিন যদি বলতেন তুমি 50 ওয়াক্ত নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব, আপনার আমার অস্তিত্ব থাকতো না। কি আমাদের সৌভাগ্য, কি আমাদের কপাল, এমন একজন মহান রবের, শানওয়ালা রবের বান্দার খাতায় আপনার আমার নাম লেখা, যার দয়ার কোনো সীমানা নাই, যার করুণার কোনো কমতি নাই। তিনি এমন দয়াবান, নামাজ না পড়লো ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দেন। দয়ার কোনো কমতি। রব্বুল আলামিন আমাদের থেকে নেন তারপরও দেন, বিষয়টা তা না, কিন্তু তিনি খুশি হন আমার বান্দায় যদি নিজে থেকে আমাকে দেয়। একটু জোরে বলি, আমি যদি আপনাদের খেদমতে কথাটা রাখার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মনোযোগ কি আছে? কথাগুলো একটু বন্ধ করতে বলেন। জি, আমি 10 থেকে 15 মিনিট আছি, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। আব্বু আম্মু একটু, হ্যাঁ। দুনিয়ার সিস্টেম হচ্ছেন দিবেন পাবেন। রব বিনা হিসাবে দিচ্ছে, দিয়েছেন, দিচ্ছেন, দিবেনও। বেগুনে মিলিছিল এত আস্থা হতা হইল আপনি। দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। তিনি হচ্ছেন রহমান। মা বাবাও দেওয়ার আগে স্বার্থ পাবে, আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি, আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আবার অনেক সময় খোটা দেয়, আমি লাইল্লা ফাইল্লা বড় করছি, আমার এনা দিবি, আগে আমারা দে, আগে আমারা দে। আমি জন্ম না দিলে তুই কোত্থেকে ফাইতি শরীর, যদি শরীর না ফাইতি আজকে বড় বস কেমন হতি, আমার কারণে আমি দিছি। কিন্তু রব একবারও বলে নাই বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি। বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর, নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর। আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা, সে আর ফেলার কোনো সুযোগ পাবে না। আমি আল্লাহ, তুই যোগ্যতা যতটুক নাই তোর, তার চাইতে আমি তোকে বেশি দান করেছি। বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা, তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে, তারপরও বরাবর চোখ তুই পাবি না। কিন্তু আমি রবকে দেখ, ফিরি ফিরি 2টা চোখ তোকে দান করে দিয়েছি। বান্দা তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না, কিডনি তোরে কেউ দিবে না। ঠেকায় পড়লে অনেককে পাবি, কিন্তু বরাবর কিডনি হবে না। আমি রব ফ্রি ফ্রি কিডনির ব্যবস্থা করেছি, ডায়ালিসিসের ব্যবস্থা করেছি, হার্টের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহকে একটু বলা যাবে? বান্দা তুই 10 কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো, দেখি কে দেয় তোকে ব্রেন? কেউ তোকে ব্রেন দিবে না, আমি রব তোকে দিয়েছি। বান্দা তোর যোগ্যতা নাই, আমি দিচ্ছি। আল্লাহ আমি তো এতদিন বুঝিনি, আজকে বোঝার চেষ্টা করেছি, তুমি আমার যোগ্যতার চাইতো বেশি আমাকে দান করেছো। আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে। আল্লাহ আমি কি করব, আমি কি দিব, আমি কি দিব? এতটুক তো জানি তুমি চেয়ে নাও না, তুমি চাও বান্দা খুশি মনে দেখ। আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব? বলেন না। রব বলে যে নামাজ পড়লেও দিব, না পড়লেও দিব। আমি আদেশ দিয়েছি, শুধু তাকিয়ে আছি কে পালন করে তো কে করে না, হাসরের ময়দানে আমার কাছে জবাব দিতে হবে। রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না, চাইলে ফরজ হয়ে যাবে। যাকাত দেওয়া কি চাইছেন কে? রোজা রাখা কি চেয়েছেন কে? নামাজ পড়া কি চেয়েছেন কে? রব যখন আদেশ করে চাই সেটা ফরজ হয়ে যায়। রব বলে যে আমি আদেশ দিব না, কারণ তোর জন্য এটা ফরজ হয়ে যাবে, তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে, ওই দিন পার পাবি না। আমি রব চাই আমার বান্দা আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি, তুই আমার জন্য খুশি করে কর, খুশি করে কর, মন থেকে কর। বান্দা বেশি না, অল্প করে কর, মন থেকে কর। বান্দা বলে যে আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো কিছু দিতে ইচ্ছে করে, আমারও তো কিছু করতে ইচ্ছে করে। রব বলে যে তাইলে একটা কাজ কর, শুকরিয়া কর। আর একটু জোরে, এবার একটু যে দুনিয়াবি সিস্টেমটা একটু আমরা বোঝার চেষ্টা করব।
দিয়েছেন পেয়েছেন, লেনদেন বলে না, লেনদেন। দিয়েছেন পেয়েছেন, লেনদেন। বেশি থেকে বেশি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই দেখা হবে, ফিয়ামানিল্লাহ, শেষ। রব আপনাকে খাবার দিয়েছেন, যদি এখানে লেনদেন শব্দটা মানায় না, বোঝার জন্য বলছি, আপনি শুকরিয়া দিয়েছেন, তাহলে একটা জিনিসের হয়েছে তো, দিয়েছেন আপনিও দিয়েছেন। রব বলে যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এক প্লেটে শুকরিয়া করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব। লেনদেনটা কিন্তু হয়নি, এটা দয়া হয়েছে। আরেকটু জোরে বলেন না। রব্বুল আলামিন বলে তোর যা দরকার আমি দিব, তোর যা করার আমি করব, তোর যা সাজানোর আমি সাজাই দিব, তুই শুধু টাইমে টাইমে আমার হুকুমটা মানবি, টাইমে টাইমে আমার নবীর সুন্নত দিয়ে আমার হুকুমটা আদেশটা পালন করবি, টাইমে টাইমে সুযোগে সুযোগে একটু শুকরিয়া করিস, একটু স্মরণ করিস, একটু জিকির করিস, একটু আমার কথা চিন্তা করিস। বান্দা তোর জীবন চলার পথে বিরক্ত লাগবে বলে আমি কক্সবাজার বানিয়ে দিয়েছি, সাগর পারে তুই একটু ঘুরতে জানা, ফ্রেশ হয়ে আয়, কিন্তু খবরদার ডেও দেখে মাতাল হয়ে যাস না, আমাকে ভুলে যাস না। ওই ডেও দেখে দেখে চিন্তা করবি, কোনো প্রকার মেশিন ছাড়া, দেওয়াল ছাড়া, কোনো কারণ ছাড়াই ওই দূরে পানিটা একদম সচ্ছলতার সাথে আস্তে আস্তে পারে, আস্তে আস্তে ডেও হয় কেমনে, ডেও হয় কেমনে, তখন আমি রবের এক ক্লাস পানের দিকে তাকাই, আমার শুকরিয়া আদায় করিস। রব বলে যে তোর চোখের শান্তি আমি দিব, মনের শান্তি আমি দিব, ব্রেনের শান্তি আমি দিব, তুই শুধু শুকরিয়া করতে থাক, তুই শুকরিয়া করতে থাক, তুই শুকরিয়া কর, আমি খাবার বাড়াই দিব, রিজিক বাড়াই দিব, সুস্থতা বাড়াই দিব, ইনকাম বাড়াই দিব। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রিজিক আমি বাড়াই দিব, তোর সুস্থতা আমি দান করব। বান্দা তোর জীবন কেন্দ্রিক যা দরকার আমি মালিক, খালিক, আমি গানি, আমি আজিজ দান করব। এক কথায় দুনিয়া চলার পথে তুই আমি রবের হয়ে যা, আমার রবের সবকিছু আমি তোর করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যু, এই কথায় যারা একমত তারা একটু বলেন ঠিক কিনা। ইনজেকশনের কষ্ট বেশি, আমারে মা আই শেষ করে দিই তলিও ভাই, এনে রাইতো বহুত অনার্থ নষ্ট। গণিত দূর থেকে কঠিন লাগে, বুঝে গেলে সূত্র। মানব জীবনের বিষয়টা গণিতের চাইতে বড় জটিল এরকম লাগে, কিন্তু আপনি যখন রবের রহমত দিয়ে, নবীর প্রেম দিয়ে দেখবেন, প্রত্যেকটা কঠিনের ভিতরে আপনি সহজ খুঁজে পাবেন। অনেকে বলে জীবনে গাথায় ভরে গেছি, এক ধরনের মানুষ। আর যারা রবের উপর ভরসা করে তারা বলে যে বড় বিল্ডিং বানাইতে তো গর্ত বড় করতে হয়, হয়তো রবে আমার গর্তে ফেলছে যে আমার বেসটা যেন শক্ত হয়, মজবুত হয়। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত, বিশ্বাস করেন কঠিন কিছুই নয়। আপনি আমি যদি নিয়তের দিকে একটু পাক্কা হতে পারি, ঈমানের ব্যাপারে একটু পাক্কা হতে পারি, আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে পাক্কা হতে পারি, নবীর আদব প্রেমের প্রতি যদি একটু পাক্কা হতে পারি, বিশেষ করে এই চারটাতে, আপনার আমার জন্য বন্ধ রাস্তাও খুলে যাবে, পাহাড়ের ভিতরে রাস্তা হয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? জগৎ বলে পানির ভিতরে পার হওয়া নৌকা ছাড়া সম্ভব নয়, বিজ্ঞান বলে সম্ভব নয়, স্যাটেলাইট বলে সম্ভব নয়। কিন্তু মূসা নবীর উপর ঈমান রেখে যখন মূসা নবীর সাথীরা পারে এসে দাঁড়ালো, রবের হুকুমে মূসা নবী যখন আঘাত দিল, পানি দুই ভাগ হয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। এই কথা আমরা সবাই জানি। আজকে চলেন সে ঘটনার আর একটু ভিতরে যাই না, সুবহানাল্লাহ করা যায় হইন আর একখান আসতে করে। আমরা এখন বসে আছি কিসের উপর? আপনি যদি এই জায়গায় 1 মাস
পুকুর খনন করে পানি রাখেন, 1 মাস পরে যদি পানি সব নিয়ে ফেলেন, আপনি একদম এখন যেভাবে এখানের উপর হাঁটতেছেন এভাবে হাঁটতে পারবেন? কারণ মাটি পানি লাগলে কাদা হয়ে যাবে। মুসা নবী যখন পার হচ্ছিলেন, একটু বুঝার চেষ্টা করেন, মুসা নবীর সাথীরা যখন পার হচ্ছেন, ওনারা কি খুশি মনে পার হচ্ছেন নাকি একটা টেনশনে আছে? পিছন থেকে একটা হামলা আছে না নাই? স্বাভাবিক তো আর হাঁটতেছে না। তো ওনারা যদি সে জায়গায় পানিরা ওই মাটির ভিতরে যদি ফা ঢুকে যাইতো, ধরে ফেলতো। রব বলে যে শুধু পানি 2 ভাগ হবে নয়, হে আমার মাটি, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, আমি হুকুম দিলাম। স্বাভাবিক নিয়ম, মাটির মধ্যে পানি থাকতে থাকতে মাটিটা পানির মতো নরম হয়ে যায়, কাদা হয়ে যায়, স্বাভাবিক হাঁটা যায় না। রব বলে যে আমার বন্ধু বন্ধুর সাথীদের জন্য স্বাভাবিক রাস্তা হয়ে যাও। ওই রকম একজন রব আমাদের আছে। বাস আমাদের শুধু এই বিশ্বাসের লেভেলটা একটু বাড়াইতে হবে। যে আছে একজন, আছে 5 জন হর আছে আর গুণ হদ্দ নমাকে, ওই রকম একজন রব। ভাইয়া একটু জোরে বলেন, ওই রকম একজন রব। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। সবার জবানে শুনতে চাচ্ছি, হৃদয়ের প্রভুর প্রেমে মন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সুবহানাল্লাহ, সৃষ্টি তারই এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের প্রভুর প্রেমে মন। রবের প্রেমিক নবীর প্রেমিকরা বলেন মারহাবা। অঙ্ক কি বুঝে আসতেছে নাকি বেশি জটিল বানায় ফেলতেছে? 2 + 2 এখনো কিন্তু a+b হোল স্কয়ার a+b হোল কি পানি নেই। sin θ cos θ কেন পিছু দুই রেখি আগে ইনলো এখানে শুরু করি কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ হন যাবে না। আরেকবার যদি আওয়াজ করে যায় মাধ্যম তো তোরারে চাইছ আওয়াজ ন বলিস হতাই নিন্দে কিনলে হই বাইরের মাহফিলে থই না না কিন্তু আর নিজ যুদ্ধে তেল হই দি আবার ইন হাত গড়ি চাই লাগাই দিও হতে মাকে মোকারাম বাড়িও যে শখ হ্যাং করছি যদি ইল্লে কেউ ফেসবুকে দে তোরা যাই উত্তরে হবে দিয়ে আরা হইল দে ইল্লে খুশ। আল্লাহ আর এই মহাব্বতের কবুল করো। আচ্ছা এনা সত্যি কি রহস্যবাজি মায়া মহাব্বত তো দামি জিনিস কিছু আছে না ভিতরে? হ্যাঁ কিচ্ছু নাই। একটু মায়া, একটু মহাব্বত, একটু ভালোবাসা, একটু সাক্ষাৎ পাই, কেমন আছেন, হাসি মুখে কথা বলা, এটার চাইতে কিন্তু আসলে বড় শান্তির এবং পাওয়ার আর কিছু। আপনার আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা প্রচলন আছে যে সম্মান দিলে আর খাবার দেওয়া লাগে না, এমনি পেট ভরে যায়। আর যদি অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেয় সেটার কণ্ঠনালী দিয়ে নামে। একটু মেহমান আসছে, দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন, ভালো আছে, একটু খোঁজখবর জিজ্ঞেস, হাসি মুখে কথা বলেন। দেখবেন একজন মানুষের যদি মনও খারাপ থাকে, আপনি সুন্দর করে মায়া করে একটু কথা বলার কারণে আপনার মুখের হাসি দেখে ওনার মুখের হাসি ফুটে যাবে। কাঁদানো মানুষের অভাব নাই, মন খারাপ করে দেওয়ার মতো মানুষের এই পৃথিবীতে অভাব নাই। হন না আপনি একজন, হই না আমি একজন, অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। সবাই কাঁদানোর দায়িত্ব নেক, আপনি হাসানোর দায়িত্ব নেন। সবাই মন খারাপের দায়িত্ব নেক, আপনি তাদের মনকে ভালো করার দায়িত্ব নেন। আপনার সে দায়িত্ব নেওয়াটাই দেখা যাবে আল্লাহ ওয়ালাদের জীবনের চরিত্রের সাথে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ।
রহমত আসে, কিছু রহমত আনতে হয়। কিছু রহমত আসে, কিছু রহমত। এই যে আপনি ক্ষুধার্তকে খাওয়াইলেন, আপনি রহমত এনেছেন। সুবহানাল্লাহ বলা যায়? আপনি তৃষ্ণার্তকে পানি পান করাইছেন, আপনি রহমত এনেছেন। রহমত দাতা রহমত দেয়, এটা একটা রহমত। কিছু কাজ বান্দা করলে তখন রহমান রহমত আরো বেশি করে দেয়। সুবহান। তা আমাদের ভালো থাকার জন্য রহমতের দরকার আছে না নাই? ইমানদার ভাইরা, সবচাইতে কঠিন কষ্ট হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে এমন একটা স্টেজ যেটার মধ্যে গেলে মানুষ যত শক্তিশালী হোক হেরে যায়। ঠিক আছে, এবার আসেন আমি আপনাদেরকে বলি, আপনারা যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন। আপনাদের উত্তর নিয়ে আমি সামনে আগাবো। একজন মানুষের কোটিপতি শিল্পপতি হতে ঠিক জীবন থেকে বয়স চলে গিয়েছে 65 বছর। 65 বছরে উনি অডেল সম্পদের মালিক, প্রায় 10টা ফ্যাক্টরি, 10,000 কোটি টাকা, কোনো কিছুর অভাব নাই গাড়ি বাড়ির। কামাইতে লাগছে কত বছর? 65 বছর। একটু বলি কত বছর? এই 65 বছরে কতটা মাস, কতটা সপ্তাহ, কতটা দিন, কতটা পরিশ্রম, ঘাম ঝরাইয়াছেন। ওই মানুষটার মাথায় যদি এখানে কেউ ধরে সব লিখে দেয়, দিবে নাকি দিবে না? তো 65 বছরের কষ্ট আগে বাঁচিলই। অর্থাৎ মৃত্যু এমন একটা স্টেজ যেখানে গেলে আর কোনো দাড়ি ক্ষমা থাকে না, সব দিয়ে দে। ভাই গাড়ি লো, আমারে মারিস না। বাড়ি লো, আমারে মারিস না। ও রেঞ্জ রোভারটা তোর, আমারে মারিস না। যা ফেরারিও তোরে দিলাম, আমারে মানিস না। নিজের বেলায় যদি সিদ্ধান্ত নিতে 3 মিনিট লাগে, আর যদি সেই জিনিসটা যদি নিজের প্রিয় সন্তানের উপর, মেয়ের উপর, ছেলের উপর কেউ ধরে, তখন সিদ্ধান্তটা আরো তাড়াতাড়ি হয়, 1.5 মিনিটে হয়। অর্থাৎ মানুষ প্রিয় জিনিসকেও হারাতে চায় না, নিজের জানকেও হারাতে চায় না। তো একজন মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস প্রাণ। প্রাণের কষ্টটার চাইতে আর কোনো কষ্ট। মনে রাখবেন ভাইয়েরা, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে তখন সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে, সারা জীবনে আপনি যত কষ্ট পেয়েছেন কোনো কষ্টই আপনার কাছে কষ্ট মনে হবে না, সব কিছু মনে হবে সামান্য। এটার চাইতে 1000 গুণ কষ্ট মৃত্যুর কষ্ট। কিন্তু সেই মৃত্যুটাও, কষ্টটাও নেয়ামত হয়ে যায় যখন রহমতে ইলাহি হয়ে যায়। আরেকটু জোরে। আমরা জানি মেয়েরা একটু দুর্বল, গঠনগত দুর্বল, সাহসগত দুর্বল, কিন্তু সেই রকম একজন মেয়ের ভিতরে যখন নবীর প্রেম, আল্লাহর ভয়, ইসলামের প্রেম ঢুকে গিয়েছে, জগৎ জানে ইসলামের প্রথম শহীদা একজন নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়েছে। এই খবরটা যখন দুশমনরা শুনলো, আক্রমণকারী আক্রমণ করতে আসলো, আবু জাহেলের মতো বাটপার কষ্ট দেওয়া শুরু করলো। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কথার কষ্ট, যন্ত্রণার কষ্ট দিতে 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 যখন ওনার শারীরিকভাবে মানুষ হিসেবে দুর্বল হওয়া শুরু করলো, পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল। তো মানুষ তো তৃষ্ণা তো লাগবেই, পেট যেহেতু আছে ক্ষুধা তো লাগবেই। তখন খাবার সামনে নিয়ে বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, যদি তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমার জন্য এর চাইতে ভালো খাবার আমরা তোমাকে ব্যবস্থা করে দিব। আর যদি ইসলাম ধরে রাখো, খাবার পাবা না, পানি পাবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হিসেবে বিশ্ববাসীকে ঈমানি জজবা পাওয়ার দেখিয়ে দিয়েছেন। আরে তোরা আমাকে পানি দিচ্ছিস না, দুনিয়ার পানি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি হাউজে কাউসারের পানি আমার রব আমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একজন সাহাবা, মহিলা সাহাবা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিতে 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 এক পর্যায়ে ওনার চোখের মধ্যে আঘাত করে। সেই আঘাতে হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের আলো চলে যায়। এই খবর যখন ছড়ায়, আবু জেহেল এসে ওনাকে তানা মেরে বলে, এ জুনেরা, দেখেছস তুই আমাদের দেবদেবতা ছেড়ে দেওয়ার কারণে ওই দেবদেবতা তোর উপর নারাজ হয়েছে বলে তোর চোখের আলো চলে গিয়েছে। যার যেরকম বুঝ, যা তার সেরকম কথা, এটাই তো বাস্তবতা। বলে যে এই দেবতা ছেড়ে দেওয়ার কারণে অভিশাপ লেগেছে, তোর চোখের আলো চলে গিয়েছে, এখন যদি তুই দেবতার দলে চলে আসিস তোর চোখের আলো চলে আসবে। হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা বলে,
আমি জীবনও আসবো না, প্রাণ গেলেও আসবো না, কারণ অনেক কষ্ট করে এই রাস্তার সন্ধান পেয়েছি, এই রাস্তার সন্ধান পেয়েছি। এটা এমন একটা রাস্তা যেখানে আগুনে পড়লেও শান্তি আছে, কাঁটা ফুটলেও শান্তি আছে, অপমানের মধ্যেও শান্তি আছে, অপবাদের মধ্যেও শান্তি আছে। আমি কি শান্তি পাচ্ছি সেটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, তোমরা তো দেখতেও পারবে না। কিন্তু তুমি দাবি করছো আমি আল্লাহকে মানার কারণে আমার চোখের জ্যোতি জ্বলে গিয়েছে। আর আমার আল্লাহ চাইলে বিনাইকে যার আলো নাই তাকেও আলো দিতে পারে। আরে শুধু তা নয়, নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চারণ সেকেন্ডের আগে আমার রব চাইলেই কুন ফায়াকুন বলে করতে পারে, সেই বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যখন এইরকম তর্ক বিতর্ক চলতে আছে, আবু জাহেল তার বাসা বক্তব্য দিতে আছে, জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে আছে। শেষ পর্যন্ত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি যতদিন চেয়েছো চোখের আলো ছিল, তুমি চাওনি চোখের আলো চলে গিয়েছে, আমার কোনো আপত্তি নেই, আমি এটাতে রাজি আছি। কারণ আমার দেখাটাও তোমার হুকুম, আমার না দেখাটাও তোমার হুকুম। আর বান্দার কাজ হচ্ছে রবের হুকুমে সব সময় রাজি থাকা। আল্লাহ আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট। কিন্তু এখানে আল্লাহ একটু ঘটনা ঘটেছে, ওদের দাবি দেবতা আমাকে অভিশাপ দিয়েছে। আজকে যদি আমি অন্ধই থাকি ওদের কথা সত্য হয়ে যাবে। আল্লাহ ওরা তোমার শানের ব্যাপারে ইজ্জতের ব্যাপারে প্রশ্ন তুলেছে। আল্লাহ ওরা তোমার নবীকে মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে আমার চোখের আলো চলে যাওয়ার কারণে। আল্লাহ আমি জুনেরার জন্য আলো চাই না, তোমার ইজ্জতের খাতিরে, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে আমার চোখের আলো ফেরত দাও, আমার চোখের আলো আমাকে দাও, আমার চোখের আলো আমাকে দাও। আমি যেন জগৎকে দেখাইতে পারি রবের প্রেমিক কখনো অন্ধ হয় না, অন্ধ হয় না। নবীর প্রেমিক কখনো লসে থাকে না, লসে থাকে না। আল্লাহ তুমি দয়া করো। কান্না করতে করতে ঘুমাই গেলেন, চোখ খুলে দেখে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আগের মতো শুনে সব দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা আল্লাহ তাআলা আমাদেরকে একটু পরীক্ষা করবেন, সেটাতে আমাদের লাভ আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। চলেন আমরা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম